হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি জয়গোপা আর জয়গোপাতে আছি। লোড হবে আমাদের গাড়ি কালকে সকালে, তো সেই কারণে চলে আসলাম। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, যেতে গুয়াহাটিতে মাল হলো না ওখানে, তখন এখন জয়গোপা চলে এসেছি আমরা। তো এই দেখাচ্ছি তোমাদেরকে সামনে জয়গোপার ব্রিজটা, বড় ব্রিজটা, এই দেখো। তো আমাদের গাড়ি রাত্রে লোড হয়ে গেল, আমরা এখন বেরিয়ে গেলাম এখান থেকে, জয়গোপা থেকে যাচ্ছি এখন। অলরেডি লোড হয়ে গেছে দুটাই গাড়ি, 4 ঘন্টা লাগলো লোড হতে, এখন বাজছে রাতে 1টা। তো আমাদের বর্ডার ঢুকতে হবে সকাল হতে হতে। তো দেখা যাক কত দূর টানতে পারছি গাড়ি। তো মামা সামনে আছে, আগা দিকে দেখতে পাচ্ছ দুটাই গাড়ি একই সাথে আছে। এই দেখো আমি পিছনে আছি। তো আমরা পৌঁছে গেছি বর্ডার। তো এখন সকাল 10টা বাজছে। তো বাজার গিয়েছিলাম, বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম এই মাছ। তো কি বলবো, এখানে মাছের রেট এত, কি বলবো, এখানে 350 টাকা কিলো ডেওয়ার মাছ। তো আমাদের পেঁয়াজ রসুন রেডি করছি, দেখতে পাচ্ছ। তারপরে ভাজাভাজি করব। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রান্না করা, কিভাবে রান্না করি। তো মামাও আছে, আমাদের গ্রামের আর একটা গাড়ি এসছে রাত্রে আমাদের কাছে, আমরা যেখানে আছি। তো আসলে সকালের দিকে আমরা এসেছি রাত 2টার দিকে এখানে। তো যাই হোক, লাগিয়ে আছে, এখন রান্না টান্না করছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু বানানো হয়ে গেছে। তো এত হাওয়া বইছে নিচে, কি বলবো তোমাদেরকে। অনেকক্ষণ লেগে আলো তেল গরম হতে। তো এখন তেল গরম হয়ে গেছে, মাছ দিচ্ছি। এই দেখো, তো আমাদের মাছ ভাজা কমপ্লিট, এখন ফোড়ন দেবো। হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট। তো আমাদের ফোড়ন হয়ে আসলো, টমেটো দিয়ে দিলাম। এই দেখো, আর প্রচুর নিচে হাওয়া বইছে, এত বইছে কি বলবো তোমাদেরকে। তো আমাদের সবকিছু রেডি, টমেটো ফমেটো। এখন জল দেবো, দিয়ে জল হয়ে আসলে তখন মাছটা দেবো। তো আমাদের রান্না বান্না কমপ্লিট। ওপর থেকে ধনের পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো, দিয়ে এখন ঢেকে রেখে দেবো। তো আমরা বর্ডার পার হয়ে গেলাম, এখন বাঙালে ঢুকে আছি। দেখতে পাচ্ছ বাঙালে চলছি এখন বর্তমানে। এই দেখো সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো 12 পার করে এত রাস্তা খারাপ হয়েছে, মানে রাস্তার কাজ চলছে। তো কি বলবো তোমাদেরকে, দেখো রাস্তা জাম লেগে আছে সামনের দিকে। প্রচুর জাম, রাত থেকে হয়তো জাম ছিল রাত্রের দিকে, তো এখন জাম ক্লিয়ার হলো। তো এই দেখো কত রাস্তা খারাপ হয়ে আছে, মানে রাস্তার ব্রিজ বনছে, তো সেই কারণে আরো বিশেষ করে জাম। চলো তো বন্ধুরা, আমরা বর্ডার থেকে গাড়ি ছেড়ে চলে এসেছি হাসিমারা জঙ্গলে আছি এখন বর্তমানে। হাসিমারা জঙ্গল পার হচ্ছি। তো এখনো আমাদের খাওয়া দাওয়া হয়নি, আর আজকে রান্নার ভিডিও দেওয়া হয়নি, মানে একটু তাড়া ছিল সেই কারণে। তো মামা পিছনে আছে, আসছে, আমি একটু আগে আছি। তো দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করছি, মানে আগা দিকে যে হয়তো ধূপগুড়ি মুখগুড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে লাগবে। সিঙ্গেল রাস্তাটা পার করে দেবো, তাহলে ভালো হবে ওখান থেকে যেতে আমাদের। তো দেখো যাচ্ছি এখন, এই জঙ্গলে আছি, তোমাদের দেখাচ্ছি সামনের দিকে। এখনো 163 কিলোমিটার শিলিগুড়ি। তো বন্ধুরা, আমরা বর্ডার থেকে গাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি এখন বর্তমানে হাসিমারা জঙ্গলে আছি। তো মামা পিছনে আছে, আমি
আগে আগে আছি, তো খাওয়ার বানা হয়ে গেছে আমাদের অলরেডি। তো খাওয়া দাওয়া করা হয়নি, ধূপগুড়ি মুখগুড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো জঙ্গলটা দেখাচ্ছি তোমাদের কেমন হয়ে আছে। দেখো জঙ্গলটা দেখতে ভীষণ ভালো, যেহেতু এখনো 173 কিলোমিটার আছে শিলিগুড়ি। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি ধূপগুড়ি। আপ খাওয়া দাওয়া করবো। এখন বাজতে চললো 2:30। কি বলবো, আজকে এত লেট হলো খাওয়া দাওয়া করতে। মামার এই আছে, মানে কথা বলছে না, ফোন করছি। তো মামা চলে আসলো গাড়ি নিয়ে। তো আমরা পৌঁছে গেছি ধূপগুড়ি। এই দেখতে পাচ্ছ টায়ার খুব গরম হয়ে গেছে অনেক আমাদের। তো খাওয়া দাওয়া করতে লাগবে আমাদের, 2টা বেজে গেলো। খাওয়া দাওয়া করবো এখানে, দিয়ে ফের বেরোবো এখান থেকে। তো দেখাচ্ছি তোমাদেরকে আজকে কি রান্না করেছি আমরা। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি নিচে। নিচে বসে খাওয়ার মজাই আলাদা, বুঝতেই পারছো। তো আমাদের সব জায়গাতে খাওয়া দাওয়া, আজকে এখানে, কালকে হয়তো শিলিগুড়িতে, পরশু হয়তো গুয়াহাটিতে, এরকম হচ্ছে আমাদের সিস্টেম। প্রতিদিন নিউ নিউ জায়গাতে আমরা পিকনিক খাচ্ছি, কিন্তু সবাই পয়সা খরচা করে যাচ্ছে। আমরা দেখো, আমাদের পয়সা খরচা করতে লাগে না, আমরা গাড়ি নিয়ে যাব, আমাদের সব কিছু, আমাদের ইনকামও হবে, আমাদের যেখানে সেখানে পিকনিকও খাওয়া হবে। কিন্তু অনেক ভাই অনেক কমেন্ট করছে কি তোরা করিস, ড্রাইভারই করিস, এই সেই করে করে, হ্যাঁ, কিন্তু ড্রাইভার না হলে কারো কোনো কাজ হয় না। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখতে পাচ্ছ 10 বাল্টি ফাল্টি উঠাচ্ছে, আমাদের সব কিছু সাঁটাসাঁটি হয়ে গেল। এখন গাড়ি ছেড়ে দিলাম, এখান থেকে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের অলরেডি, তো গাড়ি ছেড়ে দিলাম। তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে, আমরা চলে এসেছি শামসি, বাড়ি যাব। এখানে গাড়ি লাগিয়ে মালিক বললো গাড়িটা একটু সার্ভিসিং করিয়ে বাড়ি চলে আসো তোমরা। হয়তো সন্ধ্যার দিকে হয়তো ছাড়তে হবে গাড়ি। তো ভাবছি দেখি কি করিস, কতক্ষণ লাগছে ধুইতে গাড়িটা। ধুয়ে তখন সার্ভিসিং করা হয়ে গেলে তখন এখান থেকে বেরাবো বাড়ি। এবার দেখা যাক কটা বাজে, 10টা তো বেজে গেল প্রায়। এখন টাইম খালি হয়ে গেছে গাড়ি, দেখা যাক কতক্ষণ লাগছে সার্ভিসিং করতে। তো গাড়ি আমি সার্ভিসিংয়ে লাগিয়ে নিজে সার্ভিসিং করতে হচ্ছে, মানে ওদের লোক নেই, 3টা লোক আছে আর আমরা দুজন। তো আমাকে বলছে ভিতরটাতে তুমি জল মারো, আমরা বাইরে এটা কচলাচ্ছি। তো ঠিক আছে তাহলে করো, আমরা ভিতরে জল মেরে দিচ্ছি। তো আয়রন, মানে এত কয়লার আয়রন খারাপ, বডি খেয়ে নিচ্ছে। দেখো কত খারাপ হয়ে গেছে বডি, হ্যাঁ। কিন্তু জল মারলাম তো হয়তো কম খাবে, কিন্তু কয়লা মারতে গেলে হয়তো বডি একটু করাই ভালো, বিশেষ করে বডি ধোয়াটাও ভালো। তো সেই কারণে আরও বিশেষ করে ধুচ্ছি এখন গাড়ি। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি ওরা কি করছে। এই দেখো, ওরা এখন গাড়ি বডি উপরে একজন চড়ে আছে, দুজন নিচে, আর আমি ফের নিচে জল মারছি। হ্যাঁ, তো দেখা যাক। ওরাকে বললাম 20 টাকা করে তোদেরকে বক্সিস দেবো, ভালো করে কচলা। তো ওরা খুশি খুশি এত কচলাচ্ছে কি বলবো তোমাদেরকে। পাম্পে গাড়ি লাগিয়ে গাড়ি সার্ভিসিং করা হয়ে গেছে, চলে এসেছি পাম্পে। এখন বাড়ি যাচ্ছি। এই তো আমার দোস্ত রেডি হচ্ছে, দেখো বাড়ি যাওয়ার জন্য কত খুশি। এই দেখো হাসিটা দেখতে পাচ্ছ তোমরা। তো বেরিয়ে গেলাম আমরা এখন, সবকিছু আমাদের সাঁটাছুটি হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমরা গাড়ি লাগিয়েছিলাম পাম্পে, এখন চলে গেলাম এতে, মানে এখানে লাগিয়ে শান্তি হল না, মানে ব্যাটারি তেল ফেল চুরি করার পর। তো এই দেখো আমার বড় গাড়ি চালাচ্ছি এখন। বড়কে পেয়ে গেছিলাম শামসিতে, বড়কে নিয়ে যাচ্ছি। বড় গাড়ি চালাচ্ছে এখন, আমরা বসে আছি। 4 জন আছি একটা গাড়িতে, ধরে নাও। 2টা ড্রাইভার 2টা হেল্পার আমাদের। দোষ কিছু বলো তুমি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি শামসি। চলো। এই যে বাবুন্দা হাই করে দাও। করছে কাঁচের ব্যাপার টিল করছে। গিয়ারি লাগাইতে পারি না গাড়ি, আমি গিয়ারি লাগাইতে পারি না।
তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি পাম্প থেকে, এসে তখন ওই হোটেলে খাওয়া দাওয়া করে এখন গাড়ি ছাড়লাম। তো দেখতেই পাচ্ছ যে এখন কাঁটাতে লাগাবো, গাড়ি লাগিয়ে বাড়ি যাবো। মানে কাঁটাতে লোক থাকছে ওখানে, পাম্পেরই স্টপ বলছিল কি ব্যাটারি ফ্যাটারি চুরি করে লাই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিবে।